গুড মর্নিং বন্ধুরা, স্নত্তরীর ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানে তোমাদের জবাটা দেখালাম। কত সুন্দর হয়েছে দেখো জবাটা, কালারটা দেখেছো, একদম পিঙ্ক। আর এই যে আমার নয়নতারাগুলো দেখেছো, সাদাতে লালেতে কি সুন্দর সব ফুটেছে, এক গাছ করে ফুল হয়েছে। আজ আমি একটা নয়নতারা ফুল নিচ্ছি, সেটা আমি আমার গোবিন্দকে দেব। আর তুলসীও আছে, কারণ আমার প্রতিদিন অনেকটা তুলসী পাতা লাগে, যেহেতু আমার গোপাল আছে, কৃষ্ণ আছে, সেই জন্য তুলসী গাছ আরও লাগিয়েওছি এই টবটায়। এই দেখো অ্যালোভেরাটা, এখানে মানি প্লান্টও লাগিয়েছি। অ্যালোভেরাটা দেখেছো, আগে আরও সবুজ ছিল, এখন আসলে রোদের অনেক জোর হচ্ছে তো, ওই জন্য অ্যালোভেরাটা একটু লাল হয়ে গেছে, আস্তে আস্তে আবার সবুজ হয়ে যাবে। আর গোলাপটা তখন কাটিং করেছিলাম, দেখো গাছগুলোতে প্রচুর আবার কুড়ি এসছে, প্রতিটা ডালে ডালেই কুড়ি এসছে কাটিং করার পরে। আর একটা জিনিস দেখো, আমার ক্যাকটাস গাছটাই কি সুন্দর ফুল হয়েছে, একদম লাল লাল থোকা থোকা, কেমন লাগছে বলো? পুরো মাথাটা একদম ফুলে ভর্তি হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? দেখো আমার অনেক লাল নয়নতারাও আছে, এগুলো প্রচুর হয়েছে। আর এটা হচ্ছে আমার কারি পাতার গাছ, পাতাগুলো একটু পোকায় খেয়ে নিয়েছে। আর এই দেখো বন্ধুরা, সেই ইঁচড়গুলোকে আর পারিনি, ওগুলোকে কাঁঠালই করবো, ওই জন্য ওগুলোকে সব রেখে দিয়েছি। আর এইগুলো নিচের এইটা বড় হয়েছে, বাকি এইগুলো দেখো এরকম কালো কালো হয়ে গেছে। কত হয়েছে দেখেছো? আর এই যে বসে আছে আমার ব্যালকনিতে আমার বাকুম, দেখেছো কেমন বসে আছে? ও মোটামুটি আমাদের প্রায় পোষাই হয়ে গেছে, আর ভয়ও খায় না, কিছুই করে না।